জুলুম কাকে বলে? বলে জুলুম শব্দের অর্থ হলো অত্যাচার, নির্যাতন, নিপীড়ন। অনেক অর্থ আছে, তার মধ্যে এই অর্থগুলো সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। আর জুলুম কাকে বলে? বলে কোনো জিনিসকে তার নিজের স্থানে না রাখা অন্য জায়গায় রাখলে এটাকে জুলুম বলে। অর্থাৎ যদি কেউ মেম্বার হওয়ার উপযুক্ত হয়, তাকে মেম্বার না বানায়া একজন খারাপ এই লোকটাকে মেম্বার বানায়া দিয়া জনপ্রতিনিধি বানায়া দিলে এটা হবে জুলুম। যিনি ইমাম হওয়ার যোগ্য তাকে ইমাম না বানায় একজন মূর্খ যার কেরাত শুদ্ধ না তাকে ইমাম বানানো, এটা হলো জুলুম। আশা করি বুঝতে পেরেছেন দুইটা উদাহরণের মাধ্যমে। কোন জিনিস যে জায়গায় রাখা দরকার ওই জায়গায় না রাখলে যদি তাকে অন্য জায়গায় রাখা হয় এটাকে জুলুম বলা হয়। এই জুলুমের ধরন কয়েক ধরনের আছে। মানুষের সম্পদের উপরে জুলুম, কাউকে হত্যা করা জুলুম, কারো গীবত শিকায়াত করা এটা জুলুম, কারো ধন সম্পদ আত্মসাৎ করা এটা জুলুম, কারো গীবত সমালোচনা এটা করা জুলুম। আর জুলুম হলো তিন প্রকার। এক নাম্বার আল্লাহর ইবাদতের ক্ষেত্রে জুলুম করা। আল্লাহর ইবাদতের ক্ষেত্রে জুলুম কি? বলে আল্লাহর সাথে কাউকে শরীক করা। আল্লাহ বলেন লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ বলেন তোমরা শিরিক করিও না, শিরিক করা সবচেয়ে জঘন্য মহা অন্যায়, অনেক বড় জুলুম। আর আরেকটা হলো বান্দা নিজের নফসের উপরে জুলুম করা। নফসের উপরে জুলুম কিভাবে? বলে আল্লাহ বান্দার উপরে জুলুম করে না, বরং বান্দা তার নিজের নফসের উপরে জুলুম করে। যেখানে আল্লাহ বলেন ইবাদত করার জন্য বান্দা যায় গুনাহের দিকে, আল্লাহ বলেন কোরআনের দিকে ছুটো, বান্দা যায় দোকানের দিকে। এটা তার নিজের নফসের উপরে জুলুম করেছে। কারণ আল্লাহ তার নফসকে বুঝার মতো ক্ষমতা দিছে, আবার ভালো মন্দ চিনার মতো ক্ষমতা দিছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন মা যালামাহুমুল্লাহ ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াযলিমুন। আল্লাহ বলেন আল্লাহ তাদের উপরে জুলুম করে না, বরং মানুষ তারা নিজেরা নিজেদের উপরে জুলুম করে। আমি লম্বা চূড়া কথা বলতেছি না যেহেতু সময় কম। 3 নাম্বার মানুষ আরেকটা মানুষের উপরে জুলুম করে। এটা হলো জুলুমের 3 নাম্বার প্রকার। 1 নাম্বার মানুষ আল্লাহর ইবাদতের ক্ষেত্রে জুলুম করে, সেটা হলো শিরিক। 2 নাম্বার মানুষ তার নফসের উপরে জুলুম করে, অর্থাৎ মানুষ তার ইবাদতের দিকে না যাইয়া গুনাহের দিকে যায়। এটা হলো 2 নাম্বার প্রকার। 3 নাম্বার জুলুম, এটা হলো মানুষ মানুষের উপরে জুলুম করে। বলেন তো মানুষ মানুষের উপরে জুলুম করতে পারে কিনা? বুঝেন নাই আমার কথা? সবলরা দুর্বলের উপরে জুলুম করে কি করে না? কথা বলেন করে কি করে না? নেতা ভাব দেখায়া দুর্বলদের ঘরের উপর আক্রমণ, মানুষের মাথায় বাড়ি দেয় কি দেয় না? এটা হলো মানুষ মানুষের উপরে জুলুম করা। এই বিষয়ে অনেক মানুষ মনে করে কিরে এত জুলুম এত অত্যাচার হইতেছে, আল্লাহ কি দেখে না? কি বলেন? কথা বলেন ঠিক কিনা? মানুষ বলে এত জুলুম হয়, আল্লাহ কি দেখে না? কই দেখলাম আমরা বড় বড় লিডার যারা জালেম যারা তারা ভালো অবস্থায় আছে, বড় বড় বিল্ডিং করতেছে, গাড়ি বাড়ির মালিক হইতেছে, ভালো শান শৌকতে চলতেছে। আর আমরা যারা ইবাদত করি, আমরা যারা দুর্বল, আমাদের উপরে যারা জুলুম করে, আমরা দেখতেছি আমরা ভিটা মাটিতেও থাকতে পারতেছি না। কথা বলেন ঠিক কিনা? মানুষ এমন কথা বলে। বলেন আল্লাহর চেয়ে ক্ষমতাবান পৃথিবীতে আর কেউ আছে? আরো জোরে বলেন আছে? নবীর উম্মতেরা মানুষ মানুষের উপরে যখন জুলুম করে, মানুষ মানুষের উপরে যখন অত্যাচার করে, মানুষ অন্য মানুষের উপরে আক্রমণ করার ফলে তার পাশে ওই বান্দাগুলো তাকে বলতে থাকে কি ব্যাপার, আল্লাহ কি দেখে না? আল্লাহ কি খবর রাখে না? আল্লাহ কি জালেমের বিচার করতে পারে না? এমন কথা বলে কি বলে না? নবীর উম্মতেরা শুনো, আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে জানিয়ে দেন ওয়ালা তাহসাবান্নাল্লাহ গাফিলান আম্মা
আন্নাল্লাহা গাফিলান, আমার বান্দারা তোমরা আল্লাহর ব্যাপারে ধারণা করো না, আল্লাহ তাআলার ব্যাপারে এমন মন্তব্য করো না যে আল্লাহ গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন, জালেমরা যত খারাপ কাজ করে, জালেমরা যত জুলুম করে এই ব্যাপারে আল্লাহ উদাসীন, এমন ধারণা তোমরা করো না। আল্লাহ জানিয়ে দিলেন ইন্নামা ইউখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। আল্লাহ জানিয়ে দিলেন হে আমার বান্দা বান্দিরা শুনে নাও, তোমরা মনে করিও না আল্লাহ তাআলা গাফেল, আল্লাহ তাআলা উদাসীন, জালেমদের ব্যাপারে আল্লাহ কিছুই খবর রাখে না। আল্লাহ জানিয়ে দেয় হে আমার গোলাম ইন্নামা ইউখিরুহুম লিয়াউমিন, আমি আল্লাহ তাদেরকে এমন দিনের জন্য সুযোগ দিয়ে দিলাম যেই দিন তারা সচক্ষে তাদের কর্মফল দেখতে পাবে। সুবহানাল্লাহ, আল্লাহ সুযোগ দিয়ে দিয়েছে, কি বলেন ঠিক না? ঠিক না? নবীর উম্মতেরা জালেম জুলুম করে, বলে জুলুম করতে 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 এমন একটা পর্যায়ে চলে যায়, জালেম কবরে পর্যন্ত চলে যায়, তারপরে দুনিয়াতে তার বিচার হয় না। কথা কয় না ঠিক কিনা? নবীর উম্মতেরা আল্লাহ বলে গোলাম চিন্তা করো না, টেনশন করো না, কিয়ামতের ময়দানে সব হিসাব নিকাশ নিজের চোখেই জালেম দেখতে পাবে। সুবহানাল্লাহ। নবীর উম্মতেরা আল্লাহ তাআলা জানিয়ে দেন জালেমকে আল্লাহ তাআলা এমন সুযোগ দিয়ে দেয় যেই সুযোগের কারণে জালেম মনে করে আমার থেকে ক্ষমতা ধরার কেউ নাই। কথা কয় না ঠিক কি না? আল্লাহ তাআলা বলেন জালেম ক্ষমতা পাওয়ার পর মনে করে আমার থেকে বড় কেউ নাই, মনে করে আমার থেকে কে কি করবে, আমরাই তো আছি, আমরাই তো থাকবো। ও নবীর উম্মতেরা আল্লাহর পয়গম্বর জানিয়ে দেয় না 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 না, তোমরা মনে করিও না তোমরাই আছো, তোমরাই থাকবা। আল্লাহ বলেন ও নবী আপনি জানিয়ে দেন, আল্লাহর নবী জানিয়ে দেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা লা ইউমলিজ যালিম ইযা আখাযাহু লাম ইউফলিতহু। আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন জানিয়ে দেন রে গোলাম, ও বান্দারা শুনো, আল্লাহর নবী জানিয়ে দেন আল্লাহ তাআলা জালেমকে সুযোগ দিয়া দেয় ইন্নাল্লাহা লা ইউমলিজ যালিম। আল্লাহর নবী বলেন আল্লাহ জালেমকে সুযোগ দিয়া দেয় ইযা আখাযাহু লাম ইউফলিতহু, আল্লাহ যখন জালেমকে ধরে তখন আল্লাহ আর জালেমকে ছাড় দেয় না। ঠিক কিনা? আল্লাহ জালেমকে সুযোগ দেয়, আল্লাহ ছাড় দেয়, তবে ছেড়ে দেয় না। ঠিক কিনা? নবীর উম্মতেরা, নবীর উম্মতেরা শুনো, অনেকে আবার মনে মনে চিন্তা করে, জালেমের পক্ষ নিয়ে মনে মনে চিন্তা করে আর কয় জালেম যদি জুলুমও করে ভালো ভালো কাজও তো করে। কথা কয় না ঠিক কিনা? ভালো ভালো কাজও তো করে, মসজিদ বানাইলো, মাদ্রাসা বানাইলো। ও নবীর উম্মতেরা ওয়াজ মাহফিলেও তো টাকা খরচ করে, মানুষ চিন্তা করে সে জালেম হইলো তো কিছু ভালো ভালো গুণ আছে, তাহলে বোঝা গেল তার সমর্থন করা যায় না। না, আমার আল্লাহ জানিয়ে দিলে ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু, আল্লাহ জানিয়ে দিলেন এ আমার বান্দারা শুনে নাও, আল্লাহ জানিয়ে দিলেন ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার। আল্লাহ কি জানিয়ে দিলেন হে আমার গোলামেরা শুনে নাও, জালেম যখন ভালো কোনো কাজ করবে, জালেম যখন মসজিদ বানাবে, মাদ্রাসা বানাবে, ওয়াজ মাহফিলে টাকা খরচ করবে, মনে করিও না সে ভালো মানুষ হয়ে গেল। আল্লাহ বলে তার ভালো কর্মকাণ্ড দেখিয়া তার দিকে ঝুঁকা যাবে না, তার সমর্থন করা যাবে না। আল্লাহ জানিয়ে দিলেন বান্দা তোমরা যদি তার সমর্থন করে ফেলো তাহলে কি হবে? আল্লাহ জানিয়ে দিলেন ফাতামাসসাকুমুন নার। আল্লাহ বলে জালেমের পক্ষ নিলে আল্লাহ বলেন আল্লাহর পক্ষ থেকে আগুন তোমাদেরকে গ্রাস করে নিবে। নাউযুবিল্লাহ। আগুন এমন এক আযাব, যে আযাব এটা আল্লাহ তাআলা দিবেন
অন্য কেউ দেওয়ার আল্লাহ তাআলা সুযোগ দেয় না, দিবেন একমাত্র আল্লাহ। বলেন দিবেন কে? আল্লাহ বলেন যদি জালেমের পক্ষ নাও, জালেমের পক্ষ নিলে আল্লাহর পক্ষ থেকে আগুন তোমাদেরকে স্পর্শ করবে। আল্লাহ জানায়া দিলেন ওয়ামা লাকুম মিন দুনিল্লাহি মিন আউলিয়া। আল্লাহ জানায়া দিলেন হে আমার গোলাম, যদি জালেমের পক্ষ নাও, আল্লাহ জানায়া দিলেন জালেমের পক্ষ নিলে তোমাদের অভিভাবক আর কেউ থাকবে না। আল্লাহর ইবাদত করবা, আবার আল্লাহর কাছে দোয়া করে কান্নাকাটি করবা। আল্লাহ